প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জেলা প্রশাসক কার্যালয়, বান্দরবন পার্বত্য জেলা। এখানে 14 অক্টোবর 2025 কিন্তু রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। অফিস সহায়ক, তারপর আপনার এই যে কম্পিউটার অপারেটর, বেঞ্চ সহকারী, অফিস সহকারী কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, হিসাব সহকারী, অফিস সহক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, মালি, তারপরে ইত্যাদি ইত্যাদি 15 ক্যাটাগরি, অনেক বড় নিয়োগ। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 24 এপ্রিল 2026 রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং কোথায় কোথায় পরীক্ষা হবে, আর সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আরেকটা বিষয়, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেগুলা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, বিস্তারিত সকল বিষয় আমরা আজকে আলোচনা করব। আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে একটু আলাদা আলাদা একটু নিয়োগ ছিল। সার্কিট হাউস, এখানে এই যে বাবুর্চি পদ ছিল, সার্কিট হাউস যে বাবুর্চি পদ ছিল একটি, আপনারা একটু খেয়াল করবেন যে সার্কিট হাউস বাবুর্চি পদ ছিল একটি, আর সহকারী বাবুর্চি ছিল একটি। এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো, বাবুর্চি পদে পরীক্ষার্থীর সংখ্যা হলো 7 জন এবং সহকারী বাবুর্চি পদে 2 জন। এখানে সাঙ্গু উচ্চ বিদ্যালয় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা বেয়ারা পদ 3 জন, বেয়ারা পদের বিপরীতে আপনার পরীক্ষার্থীর সংখ্যা হলো 42 জন, 3 জনের বিপরীতে। এখানে একটু খেয়াল করবেন, মালি পদ 1 জন, এর বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো 7 জন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে নিরাপত্তা প্রহরী, এখানে আপনার 3 পদের বিপরীতে সার্কিট হাউস, যেটা 3 পদের বিপরীতে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 44 জন। সব কিন্তু 1 ঘন্টা পরীক্ষা, সকাল 10টা থেকে 11টা। 24 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। এখানে লিখিত পরীক্ষা হবে, যাদের সাজেশন প্রয়োজন আছে। যেহেতু সময় কম, 24 তারিখ পরীক্ষা, আজকে হলো 19 তারিখ, সময় মাঝখানে মাত্র 4 দিন বাকি আছে। যাদের সাজেশন প্রয়োজন আছে, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে অবশ্যই পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন। আর একটা বিষয়, এডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ডাউনলোড গুলো করে দিব। তারপর পরিচ্ছন্নতা কর্মী 1 জন, এখানে সার্কিট হাউসের, এখানে একটু খেয়াল করবেন, এখানে পরিচ্ছন্নতা কর্মী যে রয়েছে, এখানে কিন্তু আপনার পরীক্ষার্থীর সংখ্যা হলো 1 জন মাত্র লোক নেবে। মানে আপনি ভাবতেও পারবেন না যে এতজন, মানে প্রচুর পরীক্ষার্থী। এখানে মাত্র 1 জনের পরিবর্তে মাত্র 9 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এখানে সাঙ্গু উচ্চ বিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমরা সার্কিট হাউস শেষ করে আমরা এখন উপরের দিকে একটু যাই। যদি আমরা উপরে যে মালিপদ রয়েছে 1 জন, মালিপদ মাত্র 1 জন রয়েছে। এখানে 3 জন পরীক্ষার্থী রয়েছে। নিরাপত্তা প্রহরী 15 জন লোক নেবে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে 44, আপনার 200, 165 জন আছে নিরাপত্তা প্রহরীতে, 165 জন, আর হলো 286 জন। মানে এটা হলো আলাদা আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মানে একটা নিয়োগে আপনি একটু খেয়াল করবেন যে পরীক্ষার্থীর সংখ্যা কেমন, মানে পরীক্ষার্থী প্রচুর আবেদন করছে। তারপর রয়েছে অফিস সহ 5 জন লোক নেবে মাত্র। এটা হলো আপনার এখানে 3 শাখা কিন্তু নিয়োগ দিছে। এই যে নেজারত শাখা রয়েছে, এখানে অফিস সহ মাত্র 5 জন লোক নেবে। এখানে আবেদনের সংখ্যা যদি আমি একটু বলি, যে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে পরীক্ষার্থী 512 জন। তারপর বান্দরবান উচ্চ বালিকা বিশ্ববিদ্যালয়, এখানে পরীক্ষার্থী 493 জন। মানে এভারেজ হিসাব করলে মোটামুটি 1000 পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে 5 জন, 5 জনের বিপরীতে। তারপর আমরা যদি উপরে যাই, যে কি কি পদে হিসাব সহকারী পদ রয়েছে, এখানে মাত্র 5 জন লোক নেবে। পরীক্ষার্থীর সংখ্যা হলো 546 জন। যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই মেসেজ করবেন আমার স্ক্রিনের উপরে নাম্বারে। লাইব্রেরিয়ান 1 জন লোক নেবে, 54 জন পরীক্ষার্থী। অফিস সহকারী কম্পিউটার মুদ্রক্ষিক 1 জন লোক নেবে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 37 জন। বেঞ্চ সহকারী 2 জন লোক নেবে, পরীক্ষার্থী 141 জন। কম্পিউটার অপারেটর 1 জন লোক নেবে, 22 জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 50 পদের বিপরীতে
2519 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোট শূন্যপদের সংখ্যা 50টি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।